একদিন অনুভব করে দেখলাম না। তাই বলছি আজ আমার মনটা এমন করছে কেন, চঞ্চল হয়ে উঠেছে। আমার দুটি নয়নে ঘুম আসছে, আমার সর্ব শরীরে আলস্য ধরেছে, উঠছে কেন আমি তো কিছু বুঝতে পারছি না। তাই স্বপ্ন পালককে বলছে, ওরে স্বপ্ন পালক, তোর যে কি আরাম আছে, তোর যে কি আরামে দায়ক আছে, আমি তো একদিন অনুভব করে দেখলাম। আরে পালক, ওরে পালক, আমি তো একদিন অনুভব করে দেখিলাম না। এইভাবে তুমি নয়নে বুঝে পালককে হাত দিয়ে পালককে জিজ্ঞাসা করেছি। এইভাবে পালককে জিজ্ঞাসা করিতে করিতে দুটি নয়নে বুঝে এসেছে ঘুমে ঢুলুঢুল অবস্থা, এগুলো পাচ্ছে। সকল চৈতন্য যখন ধরেছে, তখন ওই চৈতন্য হারিয়ে ওই স্বর্ণ পালককে, ওই স্বর্ণ পালককে গড়িয়ে পড়েছে। দাসী আমার গড়িয়ে পড়েছে। যখন গড়িয়ে পড়েছে স্বর্ণ পালককে কোনো মতে ঘুম আসছে না, এগুলো পাচ্ছে। তাই বলছে, অনাদি গোবিন্দ আমার কোনো বৈকুণ্ঠ শ্রীহরি গুলো খাইতে জানিতে পারিল। ওই দাসের স্বর্ণ পালকের পরে ঘুমাচ্ছে, কোনো মতেই তার ঘুম আসছে না। ওকে আমাকে গানে ঘুমে ঘুম পাড়াতে হবে, তাহলে যে আমার এই কার্য সিদ্ধি হবে না। তাই আমি কি করে ঘুম করাবো এই দাসীকে? গুলোকে আর একজনে বসবাস করে, তার নাম হচ্ছে কালনিদ্রা। আমার গোবিন্দ গুলোকে বসবাস করে। তাই গোবিন্দ আমার নিদ্রা দেবীকে ডাকছে, বলে নিদ্রা দেবী কোথায় কালনিদ্রা? আমার গোবিন্দের শরণে আশ্রিত হয়েছে। গোবিন্দ তুমি আমাকে ডেকেছো? বলে হ্যাঁ গোবিন্দ, আমি তোমাকে ডেকেছি। বলো কি করিতে হবে আমার? বলছে ওই দেখো দাসী স্বর্ণ পালককে ঘুমাচ্ছে, কোনো মতেই ঘুমাচ্ছে না। তুমি ওই দুইটি নয়নে আবির্ভাব হও, তুমি ওকে কাল ঘুমে ঘুম পাড়াও। এই বলছে মোহমায়া মায়ের নামে মোহঘুমে ঘুমিয়ে যা, মোহমায়া মায়ের নামে তুই কাল ঘুমে ঘুমিয়ে যা। শত সহস্র লাগে তুই হবি না জাগ্রত, শত সহস্র লাগে তুই হবি না সদা। যতক্ষণে তোকে ছুঁড়ে ফেলে না দেবি, যতক্ষণে তোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকবি তুই চৈতন্য পাবি না। যতক্ষণে তোকে ছুঁড়ে না ফেলে দেবে, ফেলে দেবে, ততক্ষণে তোর চৈতন্য ফিরবে না। তোর অনেক পরে চৈতন্য ফিরবে। আমি তোর এই দুইটি নয়নে আমি ভয় করিলাম, তোর এই দুইটি নয়নে আমি আবির্ভাব হলাম। তাই কালনিদ্রা দাসীর দুইটি নয়নে আবির্ভাব হয়ে বলছি গোবিন্দ তাহলে এখন আমি চলি। বলে তুমি একা যাবে কেন? আমিও যাবো তোমার সঙ্গে। তাই নিদ্রা দেবী আর আমার গোবিন্দ গোলকে চলেছে দুজনে একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জগৎ ছেলের কাছে হেরে গেছে, মাথায় হাত করে শৌচালয়ে গমন করে চতুর্দিকে লক্ষ্য করিল। চতুর্দিকে লক্ষ্য করছে,
এই দাসী আজ আমার ঘরটা মনে যে সুন্দর ভাবে চিনেছি, কোন জায়গায় আমি মানুষ আর ঝাড়ু দেখতে পাচ্ছি না। এই ঘরের মেঝেটা এত সুন্দর ভাবে ঝাড়ু দিয়েছে, কোন জায়গায় আমি কিন্তু বালুগুলা নেই। এই মেঝেটা এত সুন্দর করে মুছেছে, কোন জায়গায় বাসে নাই। এই তো আমার খাবার নিয়ে এসে ঢেকে রেখেছে। এই তো আমার এই খাবার বাসে নিয়ে এসে ঢেকে রেখেছে। আজ এত সুন্দর কেন, আজ এত সুন্দর করে দাসী আমার এই ঘরটাকে কাজ করেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। খাবারটি পাশে রেখে দিয়ে কার লক্ষ্য গেছে স্বর্ণ পালন করে দাসী। আজ তুই স্বর্ণ পালককে ঘুমাচ্ছি, আজ আমি তোকে হাতে নাতে ধরেছি। হ্যাঁ, তোকে আমি আমার এই ঘরের সমস্ত দায়িত্ব তোকে দিয়েছি বলে আজ তুই কাল ঘরে ঘুমাচ্ছিস। দাসী, ওরে দাসী, দাসী, সমস্ত গায়ের আলস্য ঝেড়ে ফেলছে, হাই তুলছে, আর মনে মনে বলছে আমি এখানে কেন পড়ে আছি, আমি তো এখানে পড়ে থাকার কথা নয়। আমি বাবুর এই ঘরের কাজ ছেড়ে আমি চলে যাব, তাহলে কেন আমি এখানে পড়ে? ধীরে ধীরে চৈতন্য ফিরছে। আমি কোথায় ছিলাম আমি তো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে চলে ফিরেছি এই জায়গায় বাবু দাঁড়িয়ে আছে। চৈতন্য ফিরেছে। বাবু গো, বাবু আমি তোমার দুটি শহরে ধরে বাবু। ছোট্ট ছাত্ররা, ছোট্ট জাতের মেয়ে তোরা, এত লোক, এত লালসা তোকে বাবু। আমাদের কোনদিন লোক লালসা হয়নি বাবু, আজ নেই বাবু। আমার দরিদ্র পরিবারের মেয়ে বাবু, আমি তোমার দরি সহজে দরি বাবু। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবু। ছোট্ট জাতের মেয়ে, এই স্বর্ণ পালককে যদি আজ আমি শতভাবে বলা ঢালি, তবু এই পালক তো সুস্থ হবে না। হরে কৃষ্ণ 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 রাধে রাধে। হরে হরে। তাই দাসী আমার মায়েদের কাছে বলছে, মা গো তোমরা দেখো বাবুদের বাড়িতে জমিদার বাড়িতে কাজ করা কত কঠিন, কত লাঞ্ছনা সইতে হয়, মার খেয়ে যাবে, স্মৃতি করিতে হয়। বাবু, বাবু আজকে তুমি একটু দিন আমাকে ক্ষমা করে দেবে বাবু। আমি করজোরে নিবেদন করে বলছি বাবু, তুমি আজ আমার শেষ হয়ে যাও। হরে কৃষ্ণ হরে
বলছে বাবু বাবু আমি সন্ধ্যা ভালো করে ঘুমাইনি বাবু, আমি কোনোদিন সারা করিনি। তবে রে হারামজাদি, এই দেখ আমার ছোট জাতের মেয়ে বাবু, এরাই তো বড় লোকের বাড়িতে দর্শনী করে বাবা। রাধে রাধে। আর কি বলেছে জানো না বাবু? বলেছে আমাদের কাছে লোক, আমাদের বড় ভালোবাসা। কি বলেছে জানো? আমাদের নাকি লোক বড় ভালোবাসা, তাই না? তোমরা বলিতে পারো মাগো, বলো না লোক কখন হয়, লোক কখন আসে? এই নারী নিজ উপরে যখন পূর্ণ 12 বৎসর হয়, তখন এই অঙ্গে লোভের সঞ্চার হয়। মাগো 12 থেকে 14 মাসে, 14 থেকে 15-16 পেরিয়ে যায়। ধীরে ধীরে তাদের এই দেহতে লোভের সঞ্চার হয়। 16 পারিয়ে 17 এসে যায়। 17 এসে যখন মাগো জানো 18 পরে যায়, তখন পরিপূর্ণ ভরা যৌবন কন্যা তৈরি হয় সেই ঘরে। 18 পার হয়ে যখন পুরীতে আসে এই নারী নিজ উপরে, তখন পুরীতে পদার্পণ করে। হরিবল হরিবল যাই মা, এই তো আমাদের এই নারীর জীবন। এত লোভ এত লালসা বাবু আমাকে বলছি, আমাদের কোনদিন লোভ হয়নি, লোভের সঞ্চার হয়নি জানো মাগো। তাই আজকাল তো আমার এই কপালে এত দুর্দশা। ছুটে আসছে বাবুর চরণে, জড়িয়ে সে জড়িয়ে ধরে বলছে বাবু যা সরে যা, এই কে আছিস? বাবু তুমি আমাকে ডেকেছ বাবু? বাবু বলো না কি জন্য ডেকেছ? বলছে জল্লাদ ওই দেখো আসছে, ওই চন্দ্র পালকে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। কাল ঘুমে তুমি যাও, ওই দাসের যদি হস্তপদ বন্ধন করে 25টা পেটের প্রহার করো। যাও চিঠি চলেছে। এই দাসে এই হ্যাঁ নদী এদিকে আয় আয়। আমার এই বাবুর বাড়ি সাগর সাগরানি, আমার এই বাবুর বাড়ি সাগর সাগরানি। রাধে রাধে, হরি বল হরি বল। তাই আমাদের মাস্টারমশাই 10টি টাকা প্রদান করেছে দাসীকে। 10 টাকা নয় 10 লক্ষ টাকা। এই মাস্টারমশাই যে মনের আশা মনের বাসনা যেন আমার গোবিন্দ পূরণ করে,
এই অনুষ্ঠানটি কত বছর ধরে চলছে আমি জানি না। এই মধুর হরিনাম মধুর কৃষ্ণ নাম এই অঙ্গনে এই আঙ্গিনাতে যখন অনুষ্ঠিত হতে চলেছে আমার গোবিন্দের নাম, এই মধুর হরিনাম মধুর কৃষ্ণ নাম পৃথিবীর এই প্রান্ত থেকে জনম প্রান্ত পর্যন্ত যেন আমার গোবিন্দ পৌঁছে দিতে পারে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। রাধে রাধে। আমরা বাবুর বাড়ির চাকর চাকরানি, আমরা কাজ করি পয়সা নেই, এই স্বর্ণ পালককে দেশায়ন করেছে। আজ তোর হস্ত বল বন্ধন করে আমি 25 গ্রামের আঘাত করিব। বলছে জলদার, ওরে জলদার, আমরা যে নারী জাতি, আমরা যে মেয়ে মানুষ, এই মেয়েদের হাত ধরিতে নাই পুরুষের, এই মেয়েদের হাত ধরিতে নাই, হাত ধরবি না। বলে না, বাবুর আদেশ, বাবুর আদেশ। বলছে জল্লা বলছে জল্লা এই মেয়েরা হলো দোলা কাপড়, এই মেয়েদের সঙ্গে তোদের পুরুষেরা চলিতে পারে না। রাধে রাধে। বলছে জল্লা এই সোনার হাতে আজ আমি তোকে লোহার শিকল পরাতে দেব না রে। এই কচি কোমল গরম হাতে আমি এই লোহার শিকল তোকে পরাতে দেব না, দড়ি পরাতে আমি তোকে দেব না রে জল্লা। হরিবল হরিবল। আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব, ধরা দেব না। কোথায় পালাবি, কোথায় পালাবি? এই শয্যালয় হইতে কেউ আছো পালাতে পারে না, তুই পারবি না। দেব না, তাই চুলমে পালিয়ে যাওয়ার চেষ্টা নিয়েছে দাসী আমার। বলে জন্মের মতো চলে যাবো, আর কোনোদিন আমি কোনোদিন ফিরে আসবো না রে জল্লা। তোকে মনে নয় কালকে যখন আমি ওই চার ছুরি বাসরে বাঁচছিলাম ওই পুষ্করিণীতে, আমার এই অন্তরে জ্বর এসেছিল। আমি বাসরে বাঁচতে বাঁচতে যে পুকুর ঘাটে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোকে বাবু পাঠিয়েছিল, তুই আমাকে ওই রাতি দিয়ে কতবার বেঁধেছিস। আমি যে আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না রে জল্লা। তোকে সইতে হবে। হাত বাড়িয়ে আমি তোর কাছে থেকে আমি হাত খানি চোর করে ছিনিয়ে নিলাম। এই দেখ রাধে রাধে। তাই দাসকে বলছে বলছো মা আস্তে আস্তে আমরা হলাম কোন দিনের কথা মা? সেই 1775 খ্রিস্টাব্দে ইংরেজ আমল তখন আমরা পাঁচটা বোন পিতা মাতাকে নিয়ে 7 জন, আমাদের কোন সম্পর্কে নাই। আমার বিনাজন খাটার উপর নির্ভর করেছিল, তাই পরিবার চালাতে পারে নাই বলে আমার পিতা 5টি বোনকে প্রত্যেক বাড়িতে এইভাবে দাসের কাজে লাগিয়ে গেছে।
পাশে এসে দাঁড়িয়ে বলে নীলিমা তুই কেমন আছিস? একদিনও ভালো মন্দ জিজ্ঞাসা করে না বাবু, জানামা আমার শহরে নিয়ে চলে যায়। কি বলবো, আজকে আমার বয়স কত জানো, তবু মার কাচ্ছি। আমি বাবুর বাড়িতে কাজে লেগেছি, আমার পিতা 5 বছর বয়সে বাবুর বাড়িতে কাজে লাগিয়ে গেছে। আজকে আমার বয়স ছিল 17 বছর। কৃষ্ণ কৃষ্ণ আজকে আমার বয়স হলো 17 বছর 11 মাস 27 দিন। সমাজ আমার পরিপূর্ণ 18 বছর বয়স। 3টে দিবস বাকি রয়ে যায়। হরিবল হরিবল হরিবল। তাই বলছে মাগো, ও মা, 3টে দিবস বাকি রয়ে যায়। এই 3টে দিবস হলো যোগাযোগের খেলা। যোগে আসে যোগে যায়, এই যোগের ভ্রমণ কেহ না পাই। হরিবাল হরিবাল গাই হরিবাল। কৃষ্ণ কৃষ্ণ হরে রাধে রাধে। বলছো বাবা, বাবা অতি দরিদ্র পরিবারের সন্তান হলে তাদের বহু কষ্টে জীবিকা নির্বাহ করিতে হয়। তাদের মাথার উপরে কত রকমের ঘটনা বেশি আসে, তবু তাদের সইতে হয়। তাই বলছি আমরা এইরকম দরিদ্র। তাই বাবুর বাড়িতে কাজ করছে আজকে 13টি বছর। 5 বছর কাজে লেগেছি। তাই ছুটে এসে কাশির যদি হাত ধরে বলছে, এই আসে এখানে দাঁড়া, প্রথমে তোকে আমি 10টা মিনিটের প্রধান করব। চিৎকার করে কাঁদবি, বাঁচাও বাঁচাও বলে। আসবে না কেউ বাঁচাবে। তারপরে এই ধুলাই দুঃসংস হয়ে কাঁদবি। তারপরে তুই এই মাটিতে কাঁদিতে কাঁদিতে ঘুমতে যাবি। তারপরে আমার তোকে দাঁড়ি করে নিয়ে তোকে 10টা মিনিটের প্রধান করব। তখনও আসবে না তোকে বাঁচাতে। তারপরে দ্বিতীয়বার তোকে আমি 5টা মিনিটের প্রধান করে আমি বাবুর বাড়িতে গিয়ে পারিশ্রমিক নিয়ে আমি আমার দেশের বাড়িতে চলে যাব। সোজা হয়ে দাঁড়া। তাই প্রহার করছিস, 10টা দিনের প্রহার করছিস। জয়ধ্বনি এবং উলুধ্বনি।
দাসী বলছে বাবা ওই বাবুদের বাড়িতে কত পোকা লাগা চালের ভাত আমাদের খেয়ে দাসী বিক্রি করতে হয় চলো আমরা তো পচা পাত্র খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে হয় ওই বাবুদের বাড়িতে আমার তোকে 10 বেতন প্রহার করি দাদা অধীর আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর উঠে বসতে পারছি না বাবুদের বাড়িতে এত জ্বালা এত যন্ত্রণা এত যন্ত্রণা সহিত কথা বলার উপায় নেই বাড়িতে পাঠাবে না কখনো বছর সাই না হলে তাই পরে পরে ভয় খেতে হয় ডুবে ডুবে কাঁদিতে হয় এই বাবুদের বাড়িতে এটা বোঝা করে কাঁদছে আজকে যদি আমার মেয়েরা দেখিত আজকে যদি আমার মেয়েরা দেখিত তাহলে আমি কোনদিন এই বাবুর বাড়িতে আমাকে এই কাজ করিতে দিত না হরিবল হরিবল নিতাই গৌর হরিবল দাসী আমার বলছে বাবা আমার মতো মেয়ে যাদের ঘরেই আছে তাদের ঘরেই থাকবে না কেন বলছে মা সমস্ত মেয়ে কি দাসের প্রীতি করিতে হয় আর তাদের দাসের প্রীতি করিতে হবে বলছে তোমরা আমাকে আশীর্বাদ করো মাগো
জন্মে ফিরে এসে আমার তোমাদের স্মরণে সবাই আমি ভাই এইভাবে এই গানের মাধ্যমে সদা মধুর হরিনামে মধুর কৃষ্ণ নাম আমি করিতে পারি হরে রাম এইভাবে যখন রাশি আমার কাছে তাই যে সময় মায়েরাই আমার রাশিকে টাকা করিবেন না সেই সময় মায়েদের ভালো লাগবে আমার কৃষ্ণ ভগবান হরিবার হরিবার নাই গো হরিবার এইভাবে যখন পরি পরি মার খাচ্ছে চাষি খাচ্ছে আবার জল্লাদ চলে আসছে জল্লাদ আবার চলে আসছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই এইভাবে রাশি যখন ঝর্ণায়নে কাঁদছে ঝর্ণায়নে কাঁদছে রাশি আর সইতে পারছে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে বলছো মা হরে রাম আমি রাশি আমার তোমরা তো রাশি আমি যত কষ্ট পাই তোমরা তো পাও না মাগো তোমরা সুখের মিশি যা মনে করে সুখের শান্তিতে তোমরা রহিবে ঘরে সংসারে করিবে আমার এই রাশির বদলে জানার কি কষ্ট এই পৃথিবীতে আমি যদি ছাড়া যেন আর এই দুজনে না হয় হরিবাল হরিবালের রাই হরিবা তাই বলেছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জল্লাদ রাশিকে দাঁড় করিয়ে দিয়েছে রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে হরিবার হরিবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই তো রাশি বাঁধে আমার বদলে রাশি যেন এত দরিদ্র পরিবারের যেন জন্মগ্রহণ না করে আমার পিতা যদি জানিতে পারে ছুটে আসবে আমার ঘরে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে আর এই বাড়িতে কোনোদিন রাখিবে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হাত পেলে বলছে হরে
বলছে আর বলছে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে আহা হরিবল হরিবল রাধে রাধে তাই জল্লাদ শুনে গিয়ে ডানাটা চেপে ধরে তুলে বলছে আগে গাই আগে গাই হারামজাদি তোকে 20 গ্রামের প্রহার আমি করেছি তোকে আমি 20 গ্রামের প্রহার করেছি আর 5 গ্রামের প্রহার করে বাকি আছে বাকি রয়েছে এখানে দাঁড়া তোকে আর আমি 5 গ্রামের প্রহার করব 5 গ্রামের প্রহার করব তাই বলছি হরে ওরে জল্লা আমি হরি কাছে ঘরে জোরে নিবেদন করে বলছি জল্লা আরে 5 গ্রামের প্রহার তুই আমাকে করে দিবতে তবে তুই আমার ঠাকুরকে এইটুকু ডাকবার সময় দিস তাই দুইটা বাহন তুলে দাসে আমারে বলেছে হে ঠাকুর ঠাকুর হরে হরে তুমি আমাকে যত কষ্ট দেবে দাও না কেন ঠাকুর তুমি আমাকে এইটুকু সইবার শক্তি দিও ঠাকুর তুমি আমাকে এইটুকু সইবার শক্তি দিও হরিবল হরিবল হরি বল হরিবল তাই ঠাকুর আমারে বলছে আজ এই রাশিকে দিয়ে এই রাধাকে বৃন্দাবনে মনে করাইব দাসীর সর্বয়ঙ্গের ব্যথা বেদনা আজ আমি হরণে করিয়ে নেব আমার হৃদয়ের জায়গা থামালাই আমার কণ্ঠের জায়গা থামালাই আমি দাসীর কণ্ঠে ভারী করিলাম দাসীকে যখন 5 গ্রামের ভারী করিবে দাসী অট্ট হাসিতে হাসবে তাই আমি দাসীর কণ্ঠে ভার করিলাম এই দাসীর 5 গ্রামের প্রহার করছি রাধে রাধে তুমি দাসীকে যখন প্রথমবার প্রহার করলে ঘুরে লেগেছে জোরে চিৎকার করে কেঁদেছে দ্বিতীয়বার তুমি যখন প্রহার করলে আরো জোরে চিৎকার করে কেঁদেছে আর দ্বিতীয়বার তুমি যখন প্রহার করিলে অট্ট হাসিতে হাসলো কেন চাও জিজ্ঞাসা করে দেখো অর্জুনে বলছে বাবু বাবু আমি কি জিজ্ঞাসা করবো তুমি জিজ্ঞাসা করিয়ে দেখো বলে বুঝি ওই দাসী জল্লাদে যখন প্রথমে প্রহার করলো জোরে চিৎকার করে কেঁদেছিস দ্বিতীয়বার যখন প্রহার করলো আরো জোরে চিৎকার করেছিস তৃতীয়বার প্রহার যখন করেছে তুই অট্ট হাসিতে হাসলি কেন বল বলছে বাবু বাবু আমি যদি সত্যি কথা বলে দিই তাহলে আমাকে মুক্তি করিয়ে দেবে তো বলে হ্যাঁ দেবো দেব বলে বেশ বলছে বাবু বাবু এই স্বর্ণ পালনকে এই স্বর্ণ পালনকে এই দাসী হরে কৃষ্ণ একেবারে গড়াগড়ি দিয়ে যদি হরে কৃষ্ণ 25 গ্রামের প্রহার আমার পাওনা হয়নি বাবু আজ নবকালে যে এই স্বর্ণ পালনকে গড়াগড়ি দিয়ে আসছে বাবু গো বাবু তার জন্য আমার এই গোবিন্দের খাতায় আমার এই গোবিন্দের খাতায় কত শত বেদের প্রহার লেখা আছে বলুন বাবু
আজ আমি তোর কাছে রাম রাম আমি তুই যে আমার বাড়ির দাসী আজ আমি শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত হইও তুই যে জ্ঞান আমাকে দিলি ওরে দাসী তুই আমার বাড়ির দাসী নাই রে তুই যে আমার জ্ঞান দাতা মাই ওরে দাসী আমি দৌড়ে দৌড়ে সরলে ধরে বলছি একবার যে কথায় আমাকে শ্রবণ করেছি আর একবার তুই আমাকে ছি 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 বলছি আমরা ছোট জাত আমরা ছোট জাতের মেয়ে যদি কান্দিবাসী কেউ যদি একদিন যদি খেতে পাই তাহলে কত কত ভাষায় এই কথা বলবে জানো বাবু আমাদের আমাদের আর তো কিছু নেই বাবু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু দাসী নয় কৃষ্ণ কৃষ্ণ আমি তোর দুটি হাত করে বলছি আমি তোর দুটি হাত করে বলছি একেবারে সে কথা শুনেছিস তুই আমাকে শ্রবণ করারে দাসী আমি তোর দুটি হাত করে বলি না শ্রবণ করা বলছে বাবু ও বাবু এই সুন্দর পালক এই দাসী একেবারে গড়াগড়ি দিয়ে হরে কৃষ্ণ যদি